দেখতে পাচ্ছ কচুরলতিটা আমি নিয়ে নিয়েছি। কচুরলতিটা এখানে 500 গ্রাম আছে। যাদের যেমন বাড়িতে লোক কম বেশি এটা করবে। তো কচুরলতিটা কম বেশি হলে মশলাটাও একটু কম বেশি হবে। তো চলো এবার এটাকে হালকা করে সিদ্ধ করে নেব। এটা ফুটে গেছে, এর উপরে হালকা করে একটু নুনটা দিয়ে দেবো। দিয়ে জলটা যখন ফুটে যাবে আমরা তারপরে কচুরলতিটা দেবো। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো কচুরলতিটা। জাস্ট কচুরলতিটা দিয়ে 2 মিনিট ফুটিয়েই নামিয়ে দেবো। তো চলো মশলাটা করে নিই। মশলার মধ্যে দেবে পোস্ত, অল্প সর্ষে, একটু জিরে, 2-4টে শুকনো লঙ্কা আর বেশি করে কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো কালো জিরে, তারপরে দিয়ে দেবো রসুন, 2টো রসুন জাস্ট একটু কুড়িয়ে রেখে দেবে সেটা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। হালকা করে এটাকে ভাজা ভাজা মতো করে নেবে। দেখতে পাচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব অল্প মশলা দেবো, জাস্ট লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। যেহেতু আমি জিরেটা গোটা বেটে দিয়েছি তাই জন্য গুঁড়োটা দিলাম না। যারা বেটে দেবে না তারা গুঁড়োটাও দিতে পারো। লঙ্কার গুঁড়োটা জাস্ট আমি কালারের জন্য দিয়েছি। যারা ঝাল খাও তারা ঝাল লঙ্কা দিতে পারো, আর যারা ঝাল খাও না তারা অল্প করে কাশ্মীরি লঙ্কা দেবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আমি বলতে ভুলে গেছি, লঙ্কার গুঁড়ো বলেছিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যারা ঝাল খাও তারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর যারা ঝালটা কম খাও যা কাঁচা লঙ্কা দেবে সেটাই হয়ে যাবে, তাই জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি দিলেও চলবে। আর এবার দিয়ে দেবো কচুরলতিটা, করে কষিয়ে নেবে। নিয়ে এবার যে মশলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম বেটেছিলাম সেটাকে দিয়ে দেবো। পুরোটা হওয়ার অনেকটা আগেই দেবে। দিয়ে এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। নিজে থেকে জল একটু একটু বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেবে নুনটা। যেহেতু আমরা সিদ্ধ হওয়ার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন একটু বুঝে নুন দেবে। দিয়ে দেবো ঢাকা। দেখতে পাচ্ছ যেটুকু জল বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে আধখানা লেবু। লেবুটা দেওয়ার কারণ হলো অনেক লতিতে গলা চুলকোতে পারে, তো তার জন্যে আমি আধখানা লেবু দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ লেবুর রস দিয়ে এবার হালকা করে ফুটিয়ে এবার নামিয়ে দেব। তো তোমাদের বলে রাখি যে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেকেই দেখছো তারা একটু প্লিজ লাইক করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর পারলে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ একদম রেডি। তো ভালো লাগলে লাইক করো প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আজকের জন্য এটুকুই, চলো টাটা।